আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। যারা যারা সালাম দিয়েছেন তাদের জন্য ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। আমরা আমাদের রয়্যালিটির সেকেন্ড অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট ক্লাস শুরু করতে যাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। রয়্যালটি শব্দটা সম্পর্কে নিশ্চয়ই আপনাদের ভালো ধারণা অলরেডি হয়ে গেছে, আর যাদেরকে হোমওয়ার্ক করতে দিয়েছিলাম তারা নিশ্চয়ই হোমওয়ার্কগুলো করেছেন এবং আশা করি আপনাদের হোমওয়ার্কগুলো হয়েছে, ম্যাথগুলো ভালো মতো করতে পেরেছেন। মনে আছে আমরা আমাদের ফার্স্ট ক্লাসে কোন টপিক নিয়ে আলোচনা করেছিলাম? ফার্স্ট, তাই না? ওই রিকোপ্ট নিয়ে এদের সব ঝামেলা। ওই রিকোপ্টের যে শব্দটা ফার্স্ট, ফার্স্ট বললে যেই রুলস, ওইটা আমরা শিখেছিলাম আমাদের ফার্স্ট ক্লাসে, তাই না? আজকে আমরা যে নতুন নিয়মটা শিখবো সেটা হচ্ছে নেক্সট। যদি নেক্সট বলে তাহলে ব্যাপারটা কি? আমি বলেছিলাম যদি নেক্সট বলে তাহলে প্রতিটা সাফার্টকে আলাদা আলাদা করে রিটার্ন অফ করতে হবে, মানে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা সময়। এই ব্যাপারটা আরও ক্লিয়ার হবে যখন আমরা ম্যাথ শুরু করব। চলুন শুরু করা যাক। এখানে একটি প্রশ্ন দেখা যাচ্ছে, তাই না? আমি প্রশ্নটা পড়ি। এই কোম্পানি লিজড এ কোয়লারি। একটা কোম্পানি লিজ নিয়েছে একটা কয়লা খনি। দ্য ডেড রেন্ট ওয়াজ টাকা 51,000, 51,000 টাকা ডেড রেন্ট। মনে আছে ডেড রেন্ট মানে কি? ডেড রেন্ট মানে হচ্ছে মিনিমাম রেন্ট। এ ইয়ার মার্জিং ইন্টু আ রয়্যালটি অফ টাকা 20 পার টন অফ কোল রেজড, যে প্রতি টন কয়লা উৎপাদনের জন্য 20 টাকা করে দিতে হবে। আচ্ছা দেখ না, আমাদের তো কোনো সমস্যা নাই। উইথ দ্য রাইট অফ রিকোপিং শর্ট ওয়ার্কিংস অফ ইচ ইয়ার ডিউরিং দ্য নেক্সট 3 ইয়ার্স। এই যে শব্দটা নেক্সট, নেক্সট 3 ইয়ার্স, মনে আছে? নেক্সট 3 ইয়ার্স বলতে কি 3 নম্বর বছরকে বোঝায় নাকি 4 নম্বর বছরকে বোঝায়? আশা করি আপনাদের গত ক্লাসের এক্সাম্পলটা মনে আছে। নেক্সট 3 ইয়ার্স বলতে 4 নম্বর বছরে গিয়ে আমাদেরকে রিটার্ন অফটা করতে হবে। যদি নেক্সট 2 ইয়ার্স বলতো তাহলে 3 নম্বর বছরে গিয়ে রিটার্ন অফ করতাম। যেহেতু এখানে বলা হয়েছে নেক্সট 3 ইয়ার্স, তাহলে আমরা রিটার্ন অফ করব 4 নম্বর বছরে গিয়ে। এই ব্যাপারটা ভালো মতো মনে রাখবেন। যদি নেক্সট বলে তাহলে আমরা 1 বছর বাড়িয়ে ধরবো। এর কারণটাও কি আমি লাস্ট ক্লাসে ব্যাখ্যা করেছিলাম। মনে আছে যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের কাহিনী? ওকে, এইবার নিচে যা বলা হয়েছে, দ্য আউটপুট ওয়াজ অ্যাজ ফলোস। নিচে আউটপুটগুলো দেওয়া আছে। প্রথম বছর তারা উৎপাদন করেছে 1300 টন, দ্বিতীয় বছর 2100 টন, তৃতীয় বছর 2300 টন, চতুর্থ বছর 3400 টন এবং পঞ্চম বছর 2400 টন। আচ্ছা 5 বছর পর্যন্ত উৎপাদন করছে, করুক না, খুব ভালো কথা, তাই না? এরপর নিচে কি বলছে? প্রিপেয়ার এ রয়্যালটি পেয়েবল অ্যানালাইসিস টেবল। এটা সম্পর্কে তো সবাই জানি, তাই না? রয়্যালটি পেয়েবল অ্যানালাইসিস টেবল মনে আছে? ছকটা কেমন দেখতে? একটু কেমন প্যাচ গোছ লাগানো না? অনেক বেশি ঘর ওইটার মধ্যে। নো প্রবলেম, ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। যখন আপনারা 2-3টা অঙ্ক করবেন তখন দেখবেন এই ছকটা আপনাদের মুখস্থ হয়ে গেছে। আমারও প্রথম প্রথম কঠিন লাগতো, দেন এখন একটু একটু সহজ লাগে। ওকে, এইবার আমরা ম্যাথটার সলিউশনে চলে যাই। তবে কথাটা মনে রাখেন, নেক্সট 3 ইয়ার্স, নেক্সট নেক্সট নেক্সট, নট ফার্স্ট। ফার্স্ট বললে এক নিয়ম, নেক্সট বললে আরেক নিয়ম। ফার্স্ট বলে কি করতাম? সব সাফার্টকে ওই যেই বছর বলতো ওই বছরই আমরা রিটার্ন অফ করতাম। কিন্তু নেক্সট বললে সব সাফার্টকে একসাথে না, প্রত্যেকটা সাফার্টের জন্য আলাদা আলাদা রিটার্ন অফ ডেট। এখন রিটার্ন অফ ডেটটা কি? নেক্সট 3 ইয়ার্স, মানে যেই দিন সাফার্ড হবে ওই দিন থেকে চতুর্থ বছর। নেক্সট 3 ইয়ার্স বলতে কিন্তু 3 নম্বর বছরে না, 4 নম্বর বছরকে ইন্ডিকেট করে। বারবার কথাটা বলছি কারণ এইটাই কিন্তু এই অঙ্কের মূল জিনিস। ওকে, চলুন অ্যান্সারে যাওয়া যাক। এখানে আমরা অ্যান্সারটা দেখতে পাচ্ছি, তাই না? দেখবেন ছকের উপরে আমি কিছু ইনফরমেশন রেখে নিয়েছি আমাদের প্রশ্ন থেকে, যে প্রতি টন 20 টাকা করে দিতে হবে, মিনিমাম রেন্ট 51,000 এবং পাওয়ার টু রিকোভ শর্ট ওয়ার্কিংস ডিউরিং দ্য নেক্সট 3 ইয়ার্স। এখন আমরা ছকটা সম্পর্কে আগেই পরিচিত আছি যে ছকটা কিভাবে করতে হয়, তাই না? প্রথমে কি ইয়ার 1 2 3 4 5, যে 5 বছর দেওয়া আছে ওই 5 বছর লিখলাম। দেন আউটপুট, এইটা কি
আমরা জানতাম আউটপুট কত? এটা কি প্রশ্নের মধ্যে দেওয়া ছিল না যে আউটপুট কত টাকা? প্রথম বছর আউটপুট ছিল 1300, দ্বিতীয় বছর 2100, তৃতীয় বছর 2300, চতুর্থ বছর 3400, পঞ্চম বছর 2400, এমন করে আউটপুট দেওয়া ছিল এবং আমাদের আউটপুটটা আমরা লিখলাম। এরপর 3 নম্বর ঘরের নাম হচ্ছে অ্যাকচুয়াল রয়্যালটি। অ্যাকচুয়াল রয়্যালটির টাকাটা কিভাবে আসে? মনে আছে প্রতি টন উৎপাদনের জন্য 20 টাকা করে রয়্যালটি দিতে হবে। তাহলে 1300 টন উৎপাদনের জন্য কত? 1300 ইন্টু 20 মানে 26,000। ঠিক একইভাবে 2100 জন্য 42,000 এবং 2300 জন্য যেখানে আমি এই মিস্টেকটা করেছি, ভুলে 56,000 লিখেছি, এখানে 2300 ইন্টু 20, 3 নম্বর বছরটা খেয়াল করেন, 3 নম্বর বছরের অ্যাকচুয়াল রয়্যালটিটা খেয়াল করেন যে আমি ভুলে এখানে 56,000 লিখছি, এখানে হবে 46,000, 46,000। আমি যে মিস্টেকটা করেছি, চেঞ্জ করার অপশন ছিল না, দ্যাটস ওয়াই 56,000 রাখতে হয়েছে। আপনারা মনে রাখেন যে এখানে 56,000 হবে না, 46,000 হবে। এরপর 4 নম্বর বছর, 5 নম্বর বছর ঠিক আছে। দেন আমাদের 4 নম্বর যে ঘর, মিনিমাম রেন্ট, মনে আছে মিনিমাম রেন্ট কত দেওয়া ছিল প্রশ্নের মধ্যে? 51,000, তাই না? আমরা লিখলাম প্রত্যেক বছর 51,000। এখন যে ব্যাপারটা, মূল কাজ যে জায়গায়, শর্ট ওয়ার্কিংসের যেই ঘরগুলি, ওইখানেই কিন্তু আমাদের মূল কাজটা, তাই না? এখন এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে প্রথম বছর আমার 26,000 টাকা কামাই করেছি, কিন্তু আমাকে মিনিমাম কত দিতে হবে? 51,000 টাকা, তাই না? 26,000 কামাইছি, দিতে হইবে 51,000, কিভাবে সম্ভব? আমি তো ঘাটতিতে পড়ে গেলাম। কত টাকা ঘাটতিতে পড়ে গেছি ভাই? 25,000। আমি 25,000 টাকা ঘাটতিতে পড়ে গেছি। সমস্যা নাই, আমার যে বাড়িওয়ালা খুব ভালো মানুষ, সে আমাকে সুযোগ দিয়েছে যে ভাই আপনি চিন্তা করেন না, যদি ঘাটতিতে পড়ে যান আমি সুযোগ দিলাম, আপনি নেক্সট 3 ইয়ার্স পর্যন্ত সুযোগ দিলাম, আপনি আমারে এই ঘাটতি পূরণ করার চেষ্টা করেন, কোনো সমস্যা নেই। তো আমি লিখলাম সাফারডে করে 25,000 এবং ক্যারি ফরওয়ার্ডে 25,000, কারণ এই 25,000 তো আমার এখনো সময় আছে, মেয়াদ আছে। এই 25,000 পরিশোধ করার মতো কি আছে আমার কাছে? এখনো মেয়াদ আছে। তো আমি লিখলাম ক্যারি ফরওয়ার্ডের ঘরে যে 25,000 ভাই আপনি আমার কাছে পাইবেন, চিন্তা করেন আমি দিব আপনাকে 25,000 টাকা। এরপর দ্বিতীয় বছর, খেয়াল করেন, আমি কামাই করেছি 42,000, কিন্তু আমাকে দিতে হবে কত? 51,000। আয় হায়, আবারও ঘাটতি। কি ব্যবসা শুরু করছে? ওকে, কত টাকা ঘাটতি? 9,000 টাকা ঘাটতি। আমার প্রথম বছর ঘাটতি ছিল 25,000, দ্বিতীয় বছর আরও ঘাটতি হইল 9,000। তাহলে 2 বছর মিলিয়ে আমার টোটাল ঘাটতি কত হইল? 34,000। এই 34,000ই কিন্তু আমরা ক্যারি ফরওয়ার্ডে করে দেখিয়েছি। কেন আমরা এখন ক্যারি ফরওয়ার্ডে করে দেখাচ্ছি? কারণ আমাদের এই ঘাটতি পরিশোধ করার মতো এখনো মেয়াদ আমাদের হাতে আছে। ওই যে নেক্সট 3 ইয়ার্স, নেক্সট 3 ইয়ার্স বলতে কততম বছর? চতুর্থ বছর। কথাটা আবার রিপিট করেছি, নেক্সট বললে এক একটা সাফারের জন্য এক একটা ডেট। এখন 3 নম্বর বছরে মুভ করে চলেন। 3 নম্বর বছরে দেখেন আমার অ্যাকচুয়াল রয়্যালটি কত? 46,000। এই যে একটু মিস্টেক করছিলাম না আগের পেজগুলিতে, এই পেজে এই মিস্টেকটা সলভ হয়ে গেছে যে আমার তৃতীয় বছর অ্যাকচুয়াল রয়্যালটি হচ্ছে 46,000, কিন্তু আমার মিনিমাম পে করতে হবে 51,000। কি একটা অবস্থা, প্রতি বছর ঘাটতি, এভাবে কি ব্যবসা চলে নাকি? কিছু করার নেই, চলুক। তৃতীয় বছর এসে আমাদের আরও 5,000 টাকা ঘাটতি হলো। ঠিক আছে, লিখলাম সাফারে করে 5,000। আগে ছিল 34,000 টাকা ঘাটতি, এখন কত টাকা ঘাটতি হলো? 5,000, মোট 39,000 ঘাটতি। আচ্ছা বলেন তো, এখনো কি কারো 4 বছর পূর্তি হয়েছে কিনা? মাত্র 3 নম্বর বছর চলছে, তাই না? প্রথম বছর যে ঘাটতিটা হয়েছিল 25,000, ওর জন্য এখনো কত বছর? তৃতীয় বছর। ওর কিন্তু এখনো চতুর্থ বছর হয় নাই। তো ওরটাকে রিটার্ন অফ করার সময় হয়েছে? না, একদমই না। এরপর যাই চতুর্থ বছরে। চতুর্থ বছরে আমি গিয়ে দেখলাম যে আমি ভালো পয়সা কামাই করছি। বাহ, মারহাবা মারহাবা, সবাই মারহাবা বলি। যে দেখেন কত পরিমাণ পয়সাপাতি কামাই করছে, 68,000, কিন্তু আমাকে দিতে হবে কত? 51,000। অতিরিক্ত কত কামাই করলাম? 17,000। এই যে 17,000 অতিরিক্ত কামাই করলাম, এটার নাম হচ্ছে এক্সেস ওয়ার্কিং। এখন যেহেতু আমি অতিরিক্ত কামাই করেছি, আমি কি আমার ঘাটতিগুলো পরিশোধ করব না? চলেন পরিশোধ করে দিই। আমি রিকভার করলাম 17,000 টাকা। কিন্তু একটা জিনিস খেয়াল করেন, এই যে চতুর্থ বছর কার সময় ক্লিয়ার হয়েছে, কার জন্য মেয়াদটা পূর্ণ হয়েছে? ওই যে প্রথম বছর যে 25,000 টাকা ঘাটতি হয়েছিল, ওর কিন্তু আজকে চতুর্থ বছর হয়ে গেছে। ওর কিন্তু আজকে চতুর্থ বছর।
সেকেন্ড ইয়ারে যার ঘাটতি হয়েছে তার কিন্তু এখনো চতুর্থ বছর হয় নাই। থার্ড ইয়ারে যার ঘাটতি হয়েছে তার কিন্তু এখনো চতুর্থ বছর হয় নাই। কিন্তু প্রথম বছর যে ঘাটতিটা হয়েছিল তার কিন্তু আজকে চতুর্থ বছর। তো ওর আজকে আমরা রিটার্ন অফ করতে হবে। দেখেন 25,000 টাকা ঘাটতি ছিল, তার মধ্যে আমি কত টাকা রিকভ করতে পারলাম? 17,000 টাকা। কত টাকা এখনো রিকভ করতে পারলাম না? 8,000 টাকা। 25,000-এর মধ্যে 17,000 রিকভ করলাম, এখনো 8,000 টাকা রিকভ করতে পারলাম না। যত টাকা রিকভ করতে পারলাম না অত টাকাই কি আমি হিসাবে খাতা থেকে মুছে দিব। দেখেন আমি 8,000 টাকা রিটার্ন অফ করে দিয়েছি। এখন কথা হচ্ছে এটাই হচ্ছে নেক্সটের কাজ। যখন ফার্স্ট বলেছিল তখন এই যে 3 বছরেরটা মিলিয়ে একসাথে যা পারছি রিকভ করছি সব একসাথে রিটার্ন অফ করে দিছি। কিন্তু নেক্সট বললে সবগুলিকে একসাথে গণনা করা যাবে না। আজকে কার জন্য চতুর্থ বছর? আজকে শুধুমাত্র ওই 25,000-এর চতুর্থ বছর। তো আজকে রিটার্ন অফ করতে হবে ওই চতুর্থ বছরের প্রথম বছরেরটাকে, ওই 25,000-কে। ওই 25,000-কে আজকে রিটার্ন অফ করতে হবে, কারণ আজকে তো ওর জন্য চতুর্থ বছর। অন্য কোনো সাফার্ডের জন্য তো আজকে চতুর্থ বছর না, তাই না? এখন দেখেন আমরা কেন এই 25,000-এর রিকভ করলাম, আমরা কেন 9,000 5,000 রিকভ করলাম না? ভাই আগে যার ঘাটতি হয়েছে আগে তারটাই তো রিকভ করবো, তাই না? এই যে দ্বিতীয় বছরের ঘাটতি, তৃতীয় বছরের ঘাটতি, ওদের তো এখনো মেয়াদ আছে। তো ওদেরটা পরে দেখি। যার মরণ প্রায় অবস্থা আগে তারে ওষুধ দেই, তাই না? আগে তার ট্রিটমেন্টটা করি। তো দ্যাটস ওই আগে 25,000-এর যেহেতু আজকে মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, তো আজকে 25,000 যতটুকু পারলাম রিকভ করলাম। আর যতটুকু পারলাম না, ওই 25,000-এর যতটুকু পারলাম না অতটুকু আমরা কি করলাম? রিটার্ন অফ করে দিলাম। এখন যেহেতু 9,000-এর এখনো মেয়াদ আছে, 5,000-এর এখনো মেয়াদ আছে, সুতরাং এই দুইটাকে আমরা ক্যারি ফরওয়ার্ডে লিখলাম। দেখেন 14,000 টাকা। কারণ ওদের মেয়াদ কি শেষ হয়েছে? না, ওদের মেয়াদ এখনো শেষ হয় নাই। তো ওদেরটা আমি হিসাবে খাতায় রেখে দিলাম। এরপরে যাই আমাদের পঞ্চম বছরে। পঞ্চম বছরে আমি 48,000 টাকা অ্যাকচুয়াল রয়্যালটি, কিন্তু আমার মিনিমাম রেন্ট কত? 51,000 টাকা। আবারও আমি ঘাটতিতে আছি। কত টাকা ঘাটতিতে আছি? 3,000 টাকা ঘাটতিতে আছি। 3,000 টাকা ঘাটতি, আবারও পড়ে গেলাম। এইবার ভালো মতো খেয়াল করেন। আজকে কোনো একজনের চতুর্থ বছর কমপ্লিট হয়েছে। কার জন্য চতুর্থ বছর কমপ্লিট হয়েছে বলতে পারবেন? ওই যে 9,000-এর। 9,000-এর জন্য কিন্তু আজকে চতুর্থ বছর। কিন্তু ওই 9,000-এর কোনো টাকাকে আমি রিকভ করতে পারলাম না। ওই 9,000-এর কোনো টাকাই রিকভ করতে পারি নাই। তো পুরো 9,000-এ দেখেন আমি কি করছি? রিটার্ন অফ করে দিয়েছি। যেটা আমি রিকভ করতে পারলাম না আমি ওইটা কি করলাম? রিটার্ন অফ করে দিলাম। কারণ ওর জন্য আজকে কততম বছর? ওর জন্য আজকে চতুর্থ বছর। আর রিকভ করার মেয়াদ কিন্তু শেষ ওর জন্য আজকে। তো যেহেতু ওরটা আমি রিকভ করতে পারলাম না, ওরটা আমি কি করলাম? রিটার্ন অফ করে দিলাম। এরপর দেখেন এই যে 5,000, 3 নম্বর বছরে যে 5,000 টাকা ঘাটতি হয়েছিল, ওইটা কি এখনো আমার আছে না? নিশ্চয়ই আছে, তাই না? ওর তো এখনো মেয়াদ আছে। তো যেহেতু ওর মেয়াদ আছে, তো আমি কি করলাম? ওকে এবং 3,000 টাকা 5 নম্বর বছরে যে ঘাটতি হলো ওরও কিন্তু মেয়াদ আছে। তো দুইটাকে আমি কি করলাম? ক্যারি ফরওয়ার্ড করে দিলাম। 5,000 আর 3,000, 8,000 টাকা। এই নেক্সট বললে এইভাবেই চলতে থাকবে। এইভাবেই মূলত আমাদের কাজটা হতে থাকবে। যদি কি বলে? নেক্সট বলে। আই হোপ ইউ গেস আন্ডারস্ট্যান্ড যে নেক্সট বললে সবগুলিকে একসাথে আমরা রিটার্ন অফ করবো না। নেক্সট বললে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা মেয়াদ। আবারও আমি ব্যাপারটা রিপিটে আনি যে নেক্সট 3 ইয়ার্স বলছে। নেক্সট 3 ইয়ার্স মানে হচ্ছে 4 নম্বর বছর। রিটার্ন অফ করতে হবে কততম বছর? 4 নম্বর বছর। 25,000 টাকার 4 নম্বর বছর হয়েছে কততম বছর? চতুর্থ বছর এসে। তো 25,000 টাকা যতটুকু পারি নাই রিটার্ন অফ করে দিয়েছি। আবার 9,000 টাকার 4 নম্বর বছর কমপ্লিট হয়েছে কততম বছর এসে? 5 নম্বর বছর এসে। তো 9,000 টাকার পুরোটাই আমি রিকভ করতে পারি নাই, তো পুরোটাই রিটার্ন অফ করে দিলাম। তো যার মেয়াদ আছে তারটা কিন্তু আমি ক্যারি ফরওয়ার্ডে দেখিয়েছি। আর এইভাবেই আমাদের চলতে থাকবে, তাই না? এখন এই যে অ্যামাউন্টস পেয়েবলের টাকাটা, নিশ্চয়ই আপনাদের মনে আছে যে অ্যামাউন্টস পেয়েবলের টাকাটা কিভাবে বসাতে হয়। অ্যামাউন্ট পেয়েবলের টাকাটা বসানোর রুলস হচ্ছে অ্যাকচুয়াল রয়্যালটি আর মিনিমাম রেন্ট যেটা বড় ওইটা থেকে রিকভড বাদ দিতে হয়। প্রথম বছর অ্যাকচুয়াল রয়্যালটি বড় নাকি মিনিমাম রেন্ট? প্রথম বছর মিনিমাম রেন্ট বড়, 51,000 টাকা, তাই না? এখান থেকে কী বাদ দিতে হবে? রিকভড। রিকভ তো নাই, তো বাদ দিব কি? তাহলে অ্যামাউন্ট পেয়েবল কত আসলো? ওই 51,000 টাকাই আসলো।
এমন করে আমরা বাকি অ্যামাউন্ট পেয়েবলের টাকাগুলো বসাবো। এখানে আমাদের যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আমি এই অ্যামাউন্ট পেয়েবলের টাকাটা বসিয়ে দেখাই নেই আর দেখাবোও না, এটা আপনারাই এখন পারবেন। রুলসটা কি? অ্যাকচুয়াল রয়্যালটি আর মিনিমাম রেন্ট, যেটা বড় ওইটা থেকে রিকোভড বাদ দিতে হবে। এটা হচ্ছে আমাদের নেক্সটের রুলস, মানে অ্যামাউন্ট পেয়েবল টাকাটা আনার রুলস। আর নেক্সট বললে কি রুলস হয়, আশা করি এইটাও আপনারা বুঝতে পেরেছেন। এখন কিছু কথা, সেটা হচ্ছে যে নেক্সট আমরা দুইটা রুলস শিখলাম, একটা হচ্ছে ফার্স্ট বললে আর একটা নেক্সট বললে। এই দুইটাই হচ্ছে এই চ্যাপ্টারের রুলস, এর বেশি এই চ্যাপ্টারে কোনো রুলস নাই, জাস্ট এই দুইটা রুলস। ফার্স্ট বললে এক রুলস, নেক্সট বললে আরেক রুলস। এখন আমাদের এক্সামের সময় এই নেক্সটের নিয়মটাই আসে। যত আপনি বোর্ড কোয়েশ্চেন দেখবেন সবগুলো দেখবেন নেক্সটের রুলস। ফার্স্ট মেবি এক দুইবার আসতে পারে, মোস্ট অফ দ্য টাইম এই নেক্সটের রুলসটাই আসে। তো নেক্সটের রুলসটা আমাদের ভালো মতো বোঝাটা জরুরি। এখন এখন কথা হচ্ছে এই যে আজকে আমরা যে নতুন করে জিনিস শিখবো সেটা হচ্ছে জাবেদা, জার্নাল শিখবো। কারণ এই চ্যাপ্টারের মূল রিকোয়ারমেন্ট কিন্তু খতিয়ান। আপনারা যখন বোর্ড কোয়েশ্চেনগুলো দেখবেন যে সব জায়গায় বলছে খতিয়ান করতে, প্রিপেয়ার নেসেসারি লেজার অ্যাকাউন্ট। এখন খতিয়ান করার আগে আমাদের কি শিখতে হবে? জাবেদা শিখতে হবে। তো জাবেদা শেখার আগে আরেকটা ছোট কথা আলোচনা করে নিব, সেটা হচ্ছে যে এই যে নেক্সট, এই নেক্সট শব্দটার পরিবর্তে আরও 4টা শব্দ ব্যবহার হয়, মোট 5টা শব্দ। নেক্সট, ইমিডিয়েট, আফটার, ফলোয়িং, সাবসিকুয়েন্ট। আমি 5টা বার আবার বলি, নেক্সট, ইমিডিয়েট, আফটার, ফলোয়িং, সাবসিকুয়েন্ট। নেক্সট, ইমিডিয়েট, আফটার, ফলোয়িং, সাবসিকুয়েন্ট। এই 5টার একটাই রুলস। নেক্সট বললে যা, এই যে 5টা শব্দ বললাম সবার একই। দেখেন এই 5 জন একদিকে আর ফার্স্ট আরেক দিকে। ফার্স্ট বললে এক রুলস, আর এই যে 5টা শব্দ, এই 5টা বললে কি রুলস? আরেক রুলস। এই কথাটা ভালো মতো মনে রাখবেন। এখন আমি আপনাদেরকে কিছু জাবেদা মুখস্থ করতে দিয়েছিলাম, তাই না? এই যে জাবেদাগুলো, আশা করি আপনারা জাবেদাগুলো মুখস্থ করেছেন। এখন জাবেদাগুলো মুখস্থ বলতে কেমন মুখস্থ? এখন জাবেদাগুলো মুখস্থ বলতে কেমন মুখস্থ? এমন মুখস্থ যে আমি কারণ বলবো আর সাথে সাথে আপনার মুখে থেকে জাবেদা চলে আসবে। একটা এক্সাম্পল দিই, যেমন ধরেন 1 নম্বর জাবেদাটা কি? রয়্যালটি চার্জ করার জন্য। যখনই আমি বলবো রয়্যালটি চার্জ করার জন্য, সাথে সাথে আপনার মুখ থেকে বের হয়ে আসতে হবে রয়্যালটি পেয়েবল ডেবিট, শর্ট ওয়ার্কিং ডেবিট, ল্যান্ডলর্ড ক্রেডিট। এমন করে আপনার মুখ থেকে সাথে সাথে বের হয়ে আসতে হবে। আমি যখনই বলবো যে রয়্যালটি চার্জ, সাথে সাথে আপনার মন থেকে কি আসবে, মুখ থেকে কি বের হয়ে আসবে? রয়্যালটি পেয়েবল ডেবিট, শর্ট ওয়ার্কিং ডেবিট, ল্যান্ডলর্ড ক্রেডিট। এমন করে আপনার মুখ থেকে চলে আসতে হবে। 5টা জাবেদা যে এত ভালো মতো মুখস্থ করতে পারবে, সেই এই চ্যাপ্টারে 10 নম্বর পাবে। সো আমি আপনাদেরকে বলবো, যারা এখনও জাবেদাটা মুখস্থ করেন নাই, এই 5টা জাবেদা মুখস্থ করেন নাই, তারা একটু কষ্ট হয়ে যাবে আজকের ক্লাসটা। তারা আমার ইনস্ট্রাকশন ফলো করলেন না, অ্যান্ড ইটস আ ব্যাড থিং। যারা করেন নাই, ইটস আ ব্যাড থিং। যারা করেছেন তাদের প্রতি ভালোবাসা রইল, অ্যান্ড ইটস আ রিয়েলি ভেরি গুড থিং যে আমার ইনস্ট্রাকশনগুলো ফলো করা, যে আপনি যার কাছ থেকে পড়াশোনা করছেন, যার কাছে আপনি টিচিং নিচ্ছেন, তো তার কথাগুলো ফলো করা। আমি যখন সেকেন্ড লাইভ ক্লাসের পোস্টটা দিয়েছিলাম, আমি ক্লিয়ারলি বলেছিলাম যে জাবেদাগুলো মুখস্থ করতে হবে। এখানে কারা কারা আছেন জাবেদা মুখস্থ করেন? আমি একটু দেখতে চাই, প্লিজ কমেন্ট করেন তো যে আমি জাবেদা মুখস্থ করি নেই। প্লিজ একটু কমেন্ট করেন যে জাবেদা মুখস্থ করি নেই, অথবা জাবেদা মুখস্থ করেছেন এমন মানুষগুলো কমেন্ট করেন, হ্যাঁ ভাই আমি মুখস্থ করেছি, আপনার কথাগুলো আমি লিখেছি, জাবেদাগুলো মুখস্থ করেছি, এমন প্লিজ পার্সনগুলি কমেন্ট করেন, হ্যাঁ ভাই আমি জাবেদা মুখস্থ করেছি। এইখানে একটা জিনিস খেয়াল করার মতো, সেটা হচ্ছে যে মুখস্থ করেছি, হ্যাঁ ভাই আমি জাবেদা মুখস্থ করেছি। আমজাদ হোসেন, পারভেজ মোশাররফ, পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট, বেলাল হোসেন, সৌরভ রয় জয়। সৌরভ রয় জয়, আপনি মুখস্থ করেন নাই? সরি ভাই, করে নেই। ম্যান, আপনি আমার ইসে আছেন মনে হয়,
পেইড ক্লাসে না, ইউ ডিজার্ভ পানিশমেন্ট মাই ব্রো, বিশ্বাস করেন ইউ ডিজার্ভ পানিশমেন্ট অ্যান্ড আই উইল ডু দ্যাট। ওকে, টাইম নষ্ট না করি, আমরা এবার জাবেদাগুলি নিয়ে একটু আলোচনা করি। ঠিক আছে, জাবেদাগুলি ফার্স্ট অফ অল আলোচনা কিছু নাই, মুখস্থ বলেছি মুখস্থই। এখন জাবেদাগুলি সহজভাবে বোঝার কিছু টেকনিক আমি বলে দিই, যেগুলি আমি পার্সোনালি ফলো করি, যে জাবেদাগুলি কীভাবে মনে রাখতে হবে যাতে জাবেদাগুলি প্যাচ না লেগে যায়। দেখেন, ফার্স্ট অফ অল প্রথম জাবেদা হচ্ছে রয়্যালটি চার্জ করার জন্য। রয়্যালটি চার্জ করা মানে কি জানেন? যে আমি ডিসাইড করলাম যে আমার ওই মালিককে, বাড়িওয়ালাকে কত টাকা পরিশোধ করতে হবে প্রথম বছর, রয়্যালিটি হিসাবে আমার কত টাকা পরিশোধ করতে হবে, এটা ডিসাইড করার জন্য যে প্রথম জাবেদাটা। এই যে রয়্যালটি পেয়েবল ডেবিট, রয়্যালটি পেয়েবল মানে এখানে রয়্যালটি পেয়েবল শব্দটার জায়গায় রয়্যালটি এক্সপেন্সও লেখা যায়। রয়্যালটি পেয়েবল, পেয়েবল শব্দটা কিন্তু দায় বুঝি আমরা, কিন্তু এখানে দায় অর্থে ব্যবহৃত হয় নাই। এই পেয়েবল শব্দটা এখানে দায় অর্থে ব্যবহৃত হয় নাই, এক্সপেন্স অর্থে ব্যবহৃত হয়েছে। কোনো কোনো জায়গায় দেখবেন রয়্যালটি পেয়েবল না লিখে রয়্যালটি এক্সপেন্স লিখিয়েছে। আমার স্যার আমাকে রয়্যালটি পেয়েবল লিখিয়েছে, আমার স্যার লিখিয়েছে, ঠিক লিখিয়েছে, আর এটাই বেটার রয়্যালটি পেয়েবল শব্দটা। তো দ্যাটস ওয়াই আমি রয়্যালটি পেয়েবল শব্দটা ইউজ করি। রয়্যালটি পেয়েবল ডেবিট, শর্ট ওয়ার্কিং ডেবিট, ল্যান্ডলর্ড ক্রেডিট। এই যে ল্যান্ডলর্ডটা হচ্ছে আমার দায়, লাইবিলিটিস, কারণ তাকে এখন আমি পরিশোধ করি নাই, আগামীতে পরিশোধ করতে হবে, তাই না, দায়, এই জন্য এটা ক্রেডিট। এখন শর্ট ওয়ার্কিং কী ছিল? একটা ক্ষতি, তাই না? ক্ষতিটা কোন দিকে যায়? ডেবিট দিকে। আর রয়্যালটি পেয়েবল বলতে রয়্যালটি এক্সপেন্সকে ইন্ডিকেট করা হয়, ওইটাও ডেবিট দিকে লিখলাম। মূলত একটা দায় ক্রিয়েট হয়েছে, রয়্যালটি চার্জ করা মানে একটা দায় ক্রিয়েট হয়েছে। আর খরচ যদি দায় হয়, খরচের বকেয়া জাবেদাটা কি? খরচ হিসাব ডেবিট, বকেয়া খরচ ক্রেডিট, তাই না? এখানে কিন্তু ব্যাপারটা তেমনই। এখন সেকেন্ড জাবেদা হচ্ছে শর্ট ওয়ার্কিং রিকভ করার জন্য। জাবেদা কি? ল্যান্ডলর্ড ডেবিট, শর্ট ওয়ার্কিং ক্রেডিট। আচ্ছা, প্রতি বছর কি রিকভ করা যায়? প্রত্যেক বছর তো রিকভ হয় না, তাই না? তো প্রতি বছর এই জাবেদাটাও হবে না। যেই বছর রিকভড হবে ওই বছর শুধুমাত্র এই জাবেদাটা হবে। ক্লিয়ারলি মনে রাখেন, প্রতি বছর এই জাবেদাটা হবে না। এরপর 3 নম্বর জাবেদা কি? রয়্যালটি পেইড করার জন্য। রয়্যালটি পেইড মানে কি? ওই যে মালিক, তাকে আমি টাকা পরিশোধ করে দিচ্ছি। আমার নগদ টাকা আসছে না যাচ্ছে? নগদ টাকা চলে যাচ্ছে, তাই না? নগদান হিসাব ক্রেডিট। এখন সাধারণত টাকাটা নগদে দেওয়া হয় না, ব্যাংকের মাধ্যমে দেওয়া হয়। তো ব্যাংক ক্রেডিট। টাকাটা কে পাচ্ছে? ল্যান্ডলর্ড, তাই না? তো ল্যান্ডলর্ড ডেবিট, সিম্পল জাবেদা। এটা অনেকটা রুলসের মধ্যে যায়, লজিকের মধ্যে যায়। 4 নম্বর জাবেদা হচ্ছে শর্ট ওয়ার্কিং রিটার্ন অফ করার জন্য। ইনকাম সামারি ডেবিট, শর্ট ওয়ার্কিং ক্রেডিট। আচ্ছা, শর্ট ওয়ার্কিং রিটার্ন অফ কি প্রতি বছর হয়? হয় না, তাই না? হয়? হয় না, স্বাভাবিক, আমরা সবাই জানি। সুতরাং এই 4 নম্বর জাবেদাটাও প্রতি বছর হবে না। আমরা দুটো জাবেদা পেলাম, রিকোপ্টের জাবেদা এবং রিটার্ন অফের জাবেদা। রিকোপ্ট আর রিটার্ন অফ এই দুটো কিন্তু প্রতি বছর হয় না। যেহেতু প্রতি বছর হয় না, এই দুটো জাবেদাও প্রতি বছর হবে না। এরপর 5 নম্বর জাবেদা হচ্ছে রয়্যালটি অ্যাকাউন্ট ক্লোজ করার জন্য জাবেদা। ইনকাম সামারি ডেবিট, রয়্যালটি পেয়েবল ক্রেডিট। প্রথমত দেখেন, প্রথম জাবেদাতে রয়্যালটি পেয়েবল কোন দিকে ছিল? ডেবিট দিকে। এখন আমরা এটা কি করতেছি? ক্লোজ করছি। সুতরাং এটা কোন দিকে চলে যাবে? ক্রেডিট দিকে চলে যাবে। এখন রয়্যালটি অ্যাকাউন্ট ক্লোজ কেন করতে হবে? রয়্যালটি অ্যাকাউন্ট একটা খরচ, তাই না? এখন আমরা জানি প্রত্যেক হিসাবকালে সকল খরচ, সকল আয়, এগুলি কি করে দিতে হয়? ক্লোজ করে দিতে হয়। সকল নামিক হিসাবগুলো কি করতে হয়? ক্লোজ করে দিতে হয়। সমাপনী জাবেদা করছেন না আপনারা, যারা ইন্টারমিডিয়েট স্টুডেন্ট পড়ান তারা এই ব্যাপারটা ভালো জানেন, যে সকল আয় এবং ব্যয়গুলি কি করতে হয়? প্রত্যেক বছর ক্লোজ করে দিতে হয়। এখানে কিন্তু তেমনটাই হয়েছে, তাই না? একটু আগে রয়্যালটি পেয়েবল মানে এই খরচটা ডেবিট দিকে ছিল, এখন খরচ যদি আমি ক্লোজ করতে চাই তাহলে খরচটা কোন দিকে দিতে হবে? অবভিয়াসলি ক্রেডিট দিকে। আর ক্লোজ করি কিসের মাধ্যমে? ইনকাম সামারির মাধ্যমে, তাই না? এইখানে দেখেন 4 নম্বরে যখন আমি রিটার্ন অফ করতে যাচ্ছি তখন আমি ইনকাম সামারিটি ইউজ করেছি, কারণ হিসাবে খাতা থেকে আমি কি করছি? মুছে দিচ্ছি। হিসাবে খাতা থেকে কি করছিলাম? মুছে দিচ্ছিলাম। এখন আরেকটা টেকনিক বলবো এই জাবেদার জন্য। দেখেন, অনেক জায়গায় শর্ট ওয়ার্কিং কথাটা আসছে, 3 জায়গায় শর্ট ওয়ার্কিং কথাটা আসছে। এখন আরেকটা কথা যেটা আমি প্রথমে বলা উচিত ছিল, ভুলে গেছি, যে প্রথম জাবেদায় আসেন রয়্যালটি চার্জ করার জন্য। রয়্যালটি পেয়েবল ডেবিট, শর্ট ওয়ার্কিং ডেবিট, ল্যান্ডলর্ড ক্রেডিট। ওকে, রয়্যালটি পেয়েবলের টাকাটা কই থেকে আসবে? রয়্যালটি পেয়েবল টাকাটা আসবে অ্যাকচুয়াল রয়্যালটি। এ আর মানে অ্যাকাউন্টস রিসিভেবল না, এ আর মানে হচ্ছে অ্যাকচুয়াল রয়্যালটি। প্রথম বছর অ্যাকচুয়াল রয়্যালটি যত টাকা, এই রয়্যালটি পেয়েবলে তত টাকাই আসবে। আর এই যে শর্ট ওয়ার্কিং লিখছি এসইএফ মানে সাফার, প্রথম বছর সাফার যত টাকা অত টাকা এখানে হবে। এমন করে বাকিগুলো আপনারা বুঝতে পারবেন যে কোন জায়গায় কত টাকা হবে। আমি টাকাগুলি উল্লেখ করে দিয়েছি, রেফারেন্সটা দিয়ে দিচ্ছি কোন টাকাটা কোথাও হবে। ঠিক আছে, এখন লাস্ট যে টপিকটা বলবো সেটা হচ্ছে জাবেদা নিয়ে। যে দেখেন, অনেক জায়গায় শর্ট ওয়ার্কিং কথাটা আসছে। আচ্ছা, সাফার্ড হইলে, যদি সাফার্ড হয়, শর্ট ওয়ার্কিংয়ে ঘরে টাকা বাড়ে না কমে?
বাড়ে, তাই না? আর রিকোভড আর রিটার্ন অফ হইলে শর্ট ওয়ার্কিং থেকে টাকা কমে যায়, তাই না? এখন যখনই সাফার হবে তখন শর্ট ওয়ার্কিং ডেবিট দিকে, আর যখন রিকোভড আর রিটার্ন অফের জাবেদা হবে তখন শর্ট ওয়ার্কিং ক্রেডিট দিকে। সিম্পল কথা। যখন দেখেন প্রথম জাবেদায় সাফার আসছে, তাই না? তো শর্ট ওয়ার্কিং কোন দিকে? ডেবিট দিকে। আর যখনই রিকোভড আর রিটার্ন অফ হয়েছে তখনই শর্ট ওয়ার্কিং কোন দিকে চলে গেছে? ক্রেডিট দিকে। তো এই ব্যাপারটা খেয়াল রাখবেন যে শর্ট ওয়ার্কিং বৃদ্ধি পেলে ডেবিট দিকে এবং শর্ট ওয়ার্কিং হ্রাস পেলে ক্রেডিট দিকে। আচ্ছা, এটা কার ঘরে আমরা জাবেদা করছি? ভাড়াটিয়ার ঘরে, তাই না? এই কথাটা কি আপনার মনে আছে কিনা যে আমরা কার বইয়ে জাবেদা শিখছি, কার বইয়ে হিসাব নিকাশ শিখছি? ভাড়াটিয়ার বইয়ে। যদি বাড়িওয়ালার বইয়ে জাবেদা বলতো তাহলে জাবেদাগুলি কি হতো? উল্টা। সিম্পল। কারণ একজনের জন্য যেটা আয়, অন্যজনের জন্য সেটা কি? ব্যয়। তবে আপাতত বাড়িওয়ালার নিয়ে আলোচনা করব না, আমরা ভাড়াটিয়া নিয়েই থাকি, কারণ এক্সামের জন্য এই ভাড়াটিয়ারগুলি এনাফ। ওকে, এখন আমরা যেই ম্যাথটা করলাম ওই ম্যাথটা থেকে আমরা জাবেদা শিখব। তবে একটা কথা আরেকটা বলি, সেটা হচ্ছে যে বলেছিলাম যে রিকোভড আর রিটার্ন অফের জাবেদা প্রত্যেক বছর হবে না। এর মানে এই যে 5টা জাবেদা, প্রতি বছর 5টা জাবেদা হবে না, প্রতি বছর 3টা জাবেদা ফিক্সড। 1 3 5 1 3 5 এই 3টা জাবেদা প্রত্যেক বছর ফিক্সড, এই 3টা জাবেদা হবেই। আর এই যে 2 নম্বর আর 4 নম্বর যে জাবেদাটা, এটা ডিপেন্ড করবে সিচুয়েশনের উপর। যে সিচুয়েশন যদি বলে তাহলে জাবেদা হবে, আদারওয়াইজ হবে না। ওকে, তো আমরা এবার জাবেদায় চলে যাই। এইবার দেখেন, এই যে বাংলা লেখাগুলি একটু নষ্ট হয়ে গেছে, তাই না? নষ্ট হয়ে গেছে, আমি ব্যাখ্যা করে দিব না, মুখে বলে দিব না, তাহলে আপনারা বুঝতে পারবেন। প্রথম জাবেদা কি? রয়্যালটি চার্জ করার জন্য। এটা তো ফিক্সড জাবেদা, তাই না? কিছু বলুক আর না বলুক এই জাবেদা হবে। জাবেদা কি? রয়্যালটি পেয়েবল ডেবিট, শর্ট ওয়ার্কিং ডেবিট, ল্যান্ডলর্ড ক্রেডিট। ঠিক আছে, রয়্যালটি পেয়েবল, এটা টাকাটা কই থেকে আসবে? অ্যাকচুয়াল রয়্যালটি থেকে, তাই না? আচ্ছা, প্রথম বছর অ্যাকচুয়াল রয়্যালটি কত টাকা? খেয়াল করে দেখুন তো, প্রথম বছর অ্যাকচুয়াল রয়্যালটি কত? প্রথম বছর অ্যাকচুয়াল রয়্যালটি হচ্ছে 26,000 টাকা, তাই না? দেখেন, আমি এখানে অ্যাকচুয়াল রয়্যালটি পেয়েবল বরাবর ওই 26,000 টাকা লিখছি। এরপর শর্ট ওয়ার্কিং ডেবিট। শর্ট ওয়ার্কিং এর ঘরে কোন টাকাটা হবে? সাফার্ডের টাকাটা। আমরা খুঁজে বের করি যে প্রথম বছর সাফার্ড কত টাকা। প্রথম বছর সাফার্ড হচ্ছে 25,000 টাকা, লিখলাম সাফার্ডের ঘরে 25,000 টাকা। দেখেন শর্ট ওয়ার্কিং বরাবর 25,000 টাকা লিখছি, আর এই দুইটা যোগ করেই কিন্তু ল্যান্ডলর্ডের টাকা 51,000, তাই না? এই যে ইয়ার ওয়ানের জাবেদা করছি, প্রথম জাবেদাটা কিসের জন্য? রয়্যালটি চার্জ করার জন্য, এটা ফিক্সড জাবেদা। সেকেন্ড জাবেদা ছিল আমার শর্ট ওয়ার্কিং রিকোভড করার জন্য। আচ্ছা দেখি তো আমরা, আমার প্রথম বছর কি রিকোভড ছিল কিনা? নাই। প্রথম বছর রিকোভড নাই, তো প্রথম বছর রিকোভডের জাবেদাও হবে না। এরপর আমাদের 3 নম্বর জাবেদা কি? রয়্যালটি পেইড করার জন্য, তাই না? এখানে আমি ভুলে রয়্যালটি চার্জ করার জন্য লিখে ফেলছিলাম, এটা হবে রয়্যালটি পেইড করার জন্য। আর রয়্যালটি পেইড করার জাবেদা কি? ল্যান্ডলর্ড ডেবিট, ব্যাংক ক্রেডিট। আচ্ছা, রয়্যালটি পেইড, এখন টাকাটা কই থেকে আসবে? দেখেন ব্যাংক বরাবর লেখা আছে এপি। এপি মানে কি? অ্যামাউন্ট পেয়েবল। প্রথম বছর আমি অ্যামাউন্ট পেয়েবল কত? 51,000। মনে আছে? একটু আলোচনা করেছিলাম অ্যামাউন্ট পেয়েবলের টাকাটা কিভাবে আসে। অ্যাকচুয়াল রয়্যালটি আর মিনিমাম রেন্ট যেটা বড় ওইটা থেকে রিকভ বাদ, লিখে নেবেন খাতায় আপনারা, তাহলে আপনাদের মনে থাকবে। ঠিক আছে, এখন আমার কেন মনে থাকে? কারণ কিছু পয়সাপাতি কামাই করতে হয় আমারে, এগুলি পরে আপনাদের থেকে কিছু পয়সাপাতি কামাই করতে হয়, দ্যাটস ওয়াই আমার মনে থাকে বা আমার মনে রাখতে হয়। সবসময় মনে থাকে না, আমি এই যে রিভিশন দিয়ে নিই যাতে আমি মুখস্থ বলতে পারি অথবা দেখে দেখে বলতে পারি। কারণ আপনারাও এমনভাবে শিখেন যাতে এখান থেকে কিছু পয়সাপাতি কামাই করতে পারেন, তাহলে দেখবেন এই ম্যাথগুলো আপনার মনে থাকবে। এরপর আমাদের 4 নম্বর জাবেদা ছিল শর্ট ওয়ার্কিং রিটার্ন অফ করার জন্য। আচ্ছা ভাই, প্রথম বছর কি আমার কোনো শর্ট ওয়ার্কিং রিটার্ন অফ হয়েছে? দেখেন তো শর্ট ওয়ার্কিং রিটার্ন অফ আছে কিনা প্রথম বছর? নাই, তো 4 নম্বর জাবেদাটাও হবে না। এরপর আমাদের 5 নম্বর জাবেদা হচ্ছে রয়্যালটি ক্লোজ করার জন্য। রয়্যালটি ক্লোজের জাবেদা কি? ইনকাম সামারি ডেবিট আর রয়্যালটি পেয়েবল ক্রেডিট। এবার একটা টেকনিক বলি, যেখানেই রয়্যালটি পেয়েবল শব্দটা দেখবেন, যেখানেই রয়্যালটি পেয়েবল শব্দটা দেখবেন টাকা হবে অ্যাকচুয়াল রয়্যালটির। লাইনটা মনে রাখেন, যেখানেই রয়্যালটি পেয়েবল শব্দটা দেখবেন সেখানেই টাকা কোনটা হবে? অ্যাকচুয়াল রয়্যালটি। বলেন তো প্রথম বছর অ্যাকচুয়াল রয়্যালটি কত ছিল? ওই যে দেখেন প্রথম জাবেদায় কিন্তু আছে 26,000 টাকা, তো আমরা এই 5 নম্বর জাবেদায় 26,000 টাকা লিখলাম। আমি আপনাদের বোঝার খাতিরে 1 3 5 এই সিরিয়ালটা দিয়েছি, আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে যে 1 2 3 এইভাবে সিরিয়াল দিবেন। ঠিক আছে, তো এই ছিল আমার প্রথম বছরের জাবেদা। প্রথম বছরে কিন্তু রিকভড আর রিটার্ন অফ ছিল না। প্রথম বছর যেহেতু রিকভড আর রিটার্ন অফ ছিল না, দ্যাটস ওয়াই ওই দুইটা জাবেদাও হয় নাই। কিন্তু প্রত্যেক বছর এই 3টা জাবেদা ফিক্সড, এই 3টা জাবেদা কি? ফিক্সড। এবার একটু খেয়াল করেন, দেখেন দ্বিতীয় বছর আর তৃতীয় বছর
এই 2 বছরে কিন্তু রিকোভড আর রিটার্ন অফ নাই। সুতরাং এই 2 বছরেও আমার জাবেদা কয়টা হবে? 3টা। কয়টা জাবেদা হবে? 3টা। তো আমি আর দেখাইলাম না যে এই 2 বছরের জাবেদাগুলো আপনারা পারবেন, আশা করি আপনারা পারবেন। কিন্তু 4 নম্বর বছরের দিকে তাকান, কেমন ভৌতিক লাগছে তাই না ব্যাপারটা? রিকোভডও আছে, রিটার্ন অফও আছে। সুতরাং এই বছর আমার জাবেদা হবে কয়টা? ওই যে 3টা জাবেদা ফিক্সড, আরও 2টা কি অ্যাডিশনাল, মোট 5টা জাবেদা হবে। চলুন দেখা যাক। আমার প্রথম জাবেদা কেন হয়? রয়্যালটি চার্জ করার জন্য, তাই না? বাংলা লেখাগুলি একটু নষ্ট হয়ে গেছে, আমি যে ওয়েবসাইটটা ইউজ করি, সো ওইখানে বাংলা ফন্টগুলি নষ্ট হয়ে যায়। অ্যাকচুয়ালি ফ্রি ইউজ করি, তো দ্যাটস এই অবস্থা। তো রয়্যালটি চার্জ করার জন্য তো যাবে কি, রয়্যালটি পেয়েবল ডেবিট, শর্ট ওয়ার্কিং ডেবিট, ল্যান্ডলর্ড ক্রেডিট, তাই না? একটু র্যাপ করে পড়েন। র্যাপ বলতে ওই যে সং র্যাপ করে না, রয়্যালটি পেয়েবল ডেবিট, শর্ট ওয়ার্কিং ডেবিট, ল্যান্ডলর্ড ক্রেডিট, এরকম করে পড়ার মধ্যে একটু ইন্টারেস্ট আনেন। নিজেকে পড়ান। যখন আপনি পড়বেন তখন নিজেকে বুঝান, তাহলে দেখবেন আপনার ম্যাথগুলো মনে থাকবে। একটু ডিফারেন্টভাবে পড়েন, তাহলে দেখবেন আপনার ম্যাথগুলো মনে থাকবে। আমি একদিন ক্লাসের মধ্যে ফাইজলামি করে পড়তেছিলাম, যাতে আমি একটু অ্যাটেনশন দিতে পারি, আমার কথাগুলির দিকে মনোযোগ দিতে পারি। পাশে থেকে আমার ক্লাসমেট খুবই তিরস্কারের সহিত আমাকে বললো, কি শুরু করছো এগুলি? বাট আই ডোন্ট মাইন্ড, কারণ আমার তো পড়াগুলি এইভাবেই মনে থাকছে। বলেছেন রয়্যালিটি পেয়েবল ডেবিট, শর্ট ওয়ার্কিং ডেবিট, ল্যান্ডলর্ড ক্রেডিট। আমি ফাইজলামি করতেছিলাম, যাতে আমার কথাগুলি আমি অ্যাটেনশন দিতে পারি। তো আপনিও একটু ফাইজলামি করেন পড়া নিয়ে, আর অ্যাটেনশন দেন যেইভাবে আপনার মনে থাকে। অনেকে আছে যে জোরে জোরে না পড়লে পড়া হয় না। এই যে আমি আমার ফ্রেন্ডের সাথে যদি কখনো গ্রুপ স্টাডি করতে যাই, তো ও জোরে জোরে পড়ে, আরে কী অবস্থা! আমি তো জোরে জোরে পড়তে পারি না, আমি একদম ঠান্ডা মাথায় পড়তে হয়, একদম সাইলেন্টলি। বাট ওর সাউন্ডে আমার সমস্যা হয়। তো এক একজনের পড়ার ধরন এক এক রকম, তবে পড়াটা জরুরি। ওকে, কারণ এই যে 3 ইডিয়টসের একটা লাইন মনে পড়লো, যে ভালো রেজাল্ট না করলে ভালো চাকরি পেবে না, ভালো চাকরি না পেলে কোনো বাবা তার মেয়ে দিবে না, তাই না? কি সমস্যা? ওকে, সো এখন আমরা প্রথম জাবেদা করলাম রয়্যালটি চার্জ করার জন্য, রয়্যালটি পেয়েবল ডেবিট, শর্ট ওয়ার্কিং ডেবিট, ল্যান্ডলর্ড ক্রেডিট। রয়্যালটি পেয়েবল, দেখেন রয়্যালটি পেয়েবল বরাবর কোন টাকাটা? অ্যাকচুয়াল রয়্যালটি টাকাটা। প্রথম বছর আমার চতুর্থ বছর আমার অ্যাকচুয়াল রয়্যালটি কত? 68,000, তাই না? দেখেন আমি লিখছি 68,000। এখন সেকেন্ড কি? শর্ট ওয়ার্কিং ডেবিট। কোন টাকাটা? সাফার্ডের টাকাটা। দেখেন তো চতুর্থ বছর সাফার্ড আছে কিনা? নাই। চতুর্থ বছর সাফার্ড নাই। তো দেখেন আমরা কিন্তু সাফার্ডের টাকাটাও লিখি নাই, কিন্তু আপনাদের বুঝার খাতিরে আমি শর্ট ওয়ার্কিং ডেবিট লিখছি। আপনারা লিখবেন না, আপনারা কিন্তু ম্যাথে লিখবেন না শর্ট ওয়ার্কিং ডেবিট, আমি বুঝার খাতিরে লিখছি। যেই বছর সাফার্ড নাই ওই বছর তো এখানে টাকাটাও হবে না। শুধু জাবেদা কি হবে? রয়্যালটি পেয়েবল ডেবিট আর ল্যান্ডলর্ড ক্রেডিট, সিম্পল। এরপর আমার 2 নম্বর জাবেদা ছিল শর্ট ওয়ার্কিং রিকোভড করার জন্য। শর্ট ওয়ার্কিং রিকোভ করার জাবেদা কি? ল্যান্ডলর্ড ডেবিট, শর্ট ওয়ার্কিং ক্রেডিট। খেয়াল করে দেখেন, যখন সাফার্ড হয়েছে তখন শর্ট ওয়ার্কিং কোন দিকে? ডেবিট দিকে। আর যখন রিকোভড আর রিটার্ন অফ, তখন শর্ট ওয়ার্কিং কোন দিকে? ক্রেডিট দিকে। কথাটা মনে রেখে জাবেদা করতে সুবিধা হবে। তো আমরা রিকোভড চতুর্থ বছর রিকোভ কত টাকা দেখেন তো? 17,000 টাকা, তাই না? তো দেখেন আমরা লিখছি 17,000 টাকা। সিম্পল না ব্যাপারটা? তারপরে আমাদের 3 নম্বর জাবেদা। আমাদের 3 নম্বর জাবেদা কি? রয়্যালটি পেইড করার জন্য। রয়্যালটি পেইড করেন না, আপনি যার কাছ থেকে ভাড়া নেবেন টাকা পয়সা দিবেন না? দেন না, টাকা পয়সা দিয়ে দেন। ল্যান্ডলর্ড ডেবিট, ব্যাংক ক্রেডিট। এখানে টাকাটা কই থেকে আসবে ভাই? ওই যে এপি, অ্যামাউন্টস পেয়েবল। অ্যামাউন্টস পেয়েবল, চতুর্থ বছর অ্যামাউন্ট পেয়েবল কত? আশা করি আপনারা বের করতে পারবেন। কিভাবে বের করে? অ্যাকচুয়াল রয়্যালটি আর মিনিমাম রেন্ট যেটা বড় সেখান থেকে রিকোভ বাদ দিতে হবে। চলুন দেখে আসি। অ্যাকচুয়াল রয়্যালটি হচ্ছে 68,000 আর মিনিমাম রেন্ট কত? 51,000। কোনটা বড়? অ্যাকচুয়াল রয়্যালটি বড়। এখান থেকে কী বাদ দিতে হবে? রিকোভ। 68,000 থেকে রিকোভ 17,000 বাদ দিলে কত থাকে? অবভিয়াসলি 51,000। আই লাইক ইট। দেখেন 51,000 লিখেছি। এরপর 4 নম্বর জাবেদা হচ্ছে রিটার্ন অফের জন্য। ঠিক আছে, জাবেদা কি? ইনকাম সামারি ডেবিট, শর্ট ওয়ার্কিং ক্রেডিট। তো রিটার্ন অফ করছিলাম, দেখি তো। হ্যাঁ, 4 নম্বর বছর রিটার্ন অফ করছি। কত টাকা? 8,000 টাকা। টাকা পেসা 8,000 টাকা রিটার্ন অফ করে দিছি। ঠিক আছে, জাবেদা দিলাম শর্ট ওয়ার্কিং রিটার্ন অফের জন্য 8,000 টাকা, তাই না? কি চমৎকার। আর 5 নম্বর জাবেদা হচ্ছে রয়্যালটি ক্লোজ করার জন্য। প্রথম জাবেদা রয়্যালটি পেয়েবল কোন দিকে ছিল? ডেবিট দিকে। এখন যেহেতু ক্লোজ করে দিব, তো কোন দিকে যাবে? ক্রেডিট দিকে।
আর যে কথাটা বলেছিলাম, যখনই রয়্যালটি পেয়েবল, টাকা কোনটা? অ্যাকচুয়াল রয়্যালটি। এখন আপনার রয়্যালটি পেয়েবলের জায়গায় রয়্যালটি এক্সপেন্সও লিখতে পারেন, এটা কোনো সমস্যা না। ঠিক আছে, দুইটাই ঠিক হবে, বইয়ের মধ্যে দুইটাই লিখেছে। এই ছিল আমার জাবেদা, এগুলি আমার কি ছিল? জাবেদা। এখন যে জাবেদা পারবে সে কি পারবে? খতিয়ানও পারবে। আপনি 5 বছরের জাবেদাগুলো করবেন, আর এখান থেকে বলবে 3টা খতিয়ান করতে। কয়টা? 3টা। 3টা খতিয়ানের নাম হচ্ছে, এখন রয়্যালটি পেয়েবল, এটার নামে একটা খতিয়ান, ল্যান্ডলর্ড এটার নামে একটা খতিয়ান, আর শর্ট ওয়ার্কিং এটার নামে একটা খতিয়ান। এই 3জনের নামে খতিয়ান। আপনারা জাবেদা থেকে পোলাপানরা খতিয়ান করান না? আজকে আপনাদের জন্য এই কাজ, এই জাবেদা থেকে আপনারা খতিয়ান করবেন। কয়টা অ্যাকাউন্টের জন্য খতিয়ান করবেন? রয়্যালটি পেয়েবল জন্য, ল্যান্ডলর্ডের জন্য, আর শর্ট ওয়ার্কিংয়ের জন্য। এই 3টার জন্য খতিয়ান করতে হয়। ও আই এম সরি, একটু নড়ে গেছিল। কেউ ভাইবেন না যে ভূমিকম্প চলে আসছিল, না, এটা ভূমিকম্প চলে আসে নাই, ওই ট্রাইপডটা এদিক ওদিক হয়ে গেছে। অনেকে বলছেন যে ভাই আসলে বাঁকা হয়ে যায়। বাঁকা হয়ে যাওয়ার কারণটা হচ্ছে এই ট্রাইপডটা আমি কোনোভাবেই ঠিক করতে পারছি না। আমার ফ্রেন্ডের কাছ থেকে আমি নিয়ে ধার করে নিয়ে আসছি লকডাউনের সময়। ওই বাইরে বের হইলেই ওই সেনাবাহিনী ব্যাটিং করা শুরু করে, পিটাই ইচ্ছা মতো। তো কোনো রকম আমি পালায় পালায় গিয়েছি, লুকায় লুকায় গিয়েছি, গিয়ে রাস্তাতে গিয়ে আমি আমার ফ্রেন্ডের কাছে ট্রাইপডটা নিয়ে আসছি। আপনার আমার ফ্রেন্ডের জন্য দোয়া করবেন। ও এই ট্রাইপডটা দিচ্ছে, দ্যাটস ওয়াই আমি এত স্থিরভাবে ক্লাসটা নিতে পারছি। আদারওয়াইজ ফোনটা আমার হাতে ধরে রাখতে হইতো, যে হাতে ধরে ধরে ক্লাস করতে হইতো। কতক্ষণ হাতে ধরে রাখা যায়? তো আমার ফ্রেন্ড আমাকে হেল্প করেছে এটার ব্যাপারে, এই ট্রাইপডটা দেওয়ার ব্যাপারে। আমার ফ্রেন্ডের জন্য দোয়া করবেন, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট আমার স্যারের জন্য দোয়া করবেন। বিকজ আজকে আমি আপনাদেরকে যা শেখাতে পারছি, এটার একটাই উসিলা, আল্লাহ তাআলার দয়ায় একটাই উসিলা, সেটা হচ্ছে যে আমার স্যার। যদি আমি আমার স্যারের কাছে না পড়তাম, আজকে ভাই আপনারা শিখতে পারতেন না এইগুলি। আর কোনো এক ভাই কমেন্ট করলো যে এরকম ভিডিও ইউটিউবে আছে কিনা। ভাই অনেক আছে, অনেক ভিডিও ইউটিউবে পাবেন। অনেক বড় বড় লেভেলের লেকচাররা ইউটিউবে ভিডিওস রাখছে, বই লেখে তারা, তাদের পাবলিকেশন আছে, তারা ইউটিউব ভিডিওস দিয়ে রাখছে। আপনারা তাদের ভিডিওসগুলো দেখতে পারবেন। কজ আমি এখানে সব ভিডিওস দিইনি, হাতে কোনো কয়েকটা ভিডিওস দিয়েছি। এখানে অনেক বড় বড় লেভেলের লেকচাররা ভিডিওস দিয়েছে, আপনারা ওইগুলো দেখবেন, ওইখান থেকে শিখবেন। আমি চাই জাস্ট আপনারা শিখেন, এনি হাও আপনারা শিখেন। কজ আমার সামর্থ্য অনুযায়ী আমি চেষ্টা করছি, সবসময় সামর্থ্য হয় না, আমি পারিও না আপনাদেরকে শেখাতে। সো আপাতত ট্রাই করছি যতটুকু হয় এই কোয়ারেন্টাইনের মধ্যে, যতটুকু সময় বের করতে পারছি। এইখানে আপনারা যেই ক্লাসটা করলেন না, এটার জন্য আমার আগে প্রিপারেশন নিতে হয়েছে। এই যে পেজেসগুলি আমি দেখলেন, ওয়ান আফটার ওয়ান, এই যে পেজগুলো, ওয়ান আফটার ওয়ান পেজ, এক একটা পেজ ডিজাইন করার জন্য আমাকে অনেক সময় দিতে হয়েছে, অনেকটা সময় দিতে হয়েছে আমাকে। তো এত সহজ না। যারা আপনার ভিডিওস দেখেন, আপনার 10 মিনিট একটা ভিডিওস দেখেন, জাস্ট 10 মিনিট বা 15 মিনিট একটা ভিডিওস, ইউটিউবে যে ভিডিওসগুলো, এই 15 মিনিটের ভিডিওস বানানোর জন্য আমার 15 ঘন্টা মেহনত করতে হয়। আপনারা বুঝতেও পারবেন না যে কতটা মেহনত করতে হয়। কখনো সামনে আসলে আপনারা বুঝতে পারতেন যে, আপনারা বিরক্ত হয়ে যেতেন যে এত গ্যাঞ্জাম কেন। সো আপনারা ব্যাপারটা বুঝবেন না যে আসলে কতটা মেহনত করতে হয় এইখানে। সো আর আরেকটা ফ্যাক্ট, যে ইউটিউব ভিডিওস নিয়ে, যে আমার স্যার রিসেন্টলি কিছু ভিডিওস ইউটিউবে দেওয়া শুরু করছে। আমার স্যারের ইউটিউব চ্যানেল নাম হচ্ছে ইজি অ্যাকাউন্টিং। ইজি অ্যাকাউন্টিং ফেসবুক পেজও আছে ইজি অ্যাকাউন্টিং নামে, আপনারা ভিডিওসগুলো দেখবেন। আমার স্যার অনেকগুলো ভিডিওস দিয়েছে, আর ভিডিওস নিয়ে কাজ করছে আমার স্যার। তো আপনারা ওই ভিডিওসগুলো দেখবেন, আর যদি ভালো কিছু শিখতে পারবেন, যে আমি যা শিখছি আজকে, আজকে আমি যা শিখাতে পারছি, এটার একটা মাত্র উসিলা, সেটা হচ্ছে আমার স্যার। যদি আমি আমার স্যারের কাছে না পড়তাম, আমি কখনো এটা করতে পারতাম না। আমি ফার্স্ট ইয়ার পড়ছি, সেকেন্ড ইয়ার পড়ছি অন্য টিচারদের কাছে, আমি কিছুই পারতাম না, জাস্ট চলতো কোন রকম। থার্ড ইয়ার ফোর্থ ইয়ার আমি আমার স্যারের কাছে পড়ছি, মাস্টার্স পড়ছি। তো দ্যাটস ওয়াই আজকে আমি আপনাদের শেখাতে পারছি। সো আমার স্যারের জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, অ্যান্ড সবাই সবাইকে হেল্প করার চেষ্টা করবেন। পরিস্থিতি খুব খারাপ, তাই না? সবাই সবাইকে হেল্প করার চেষ্টা করেন। সো এই ছিল আমাদের রয়্যালটির ক্লাস। আপনারা রুলসগুলো শিখলেন, রয়্যালটি পেয়েবল অ্যানালাইসিস করা শিখলেন, জাবেদা শিখলেন, খতিয়ান নিজে নিজে এখন করতে পারবেন। এখন একটা কথা হচ্ছে যে প্রতি বছর এতগুলো জাবেদা কইরা, 5 বছরে প্রায় 20টা জাবেদা, ঠিক আছে, 20টা জাবেদা কইরা তারপরে খতিয়ান করা আবার অনেক সময় সাপেক্ষ ব্যাপার, তাই না? এখন এই খতিয়ানগুলো করার একটা টেকনিক আছে, যেটা আমার স্যার আমাকে শিখিয়েছে, যে জাবেদা ছাড়াই, এই যে 20টা জাবেদা করা লাগবে না আপনার, জাবেদা ছাড়াই খতিয়ান করার একটা পদ্ধতি আছে। তবে এই পদ্ধতিটা ফ্রি না, এই পদ্ধতিটা শুধুমাত্র আমার যারা পেইড ক্লাসে জয়েন করেছে তাদের জন্য। আর যারা যারা পেইড ক্লাসে জয়েন করতে চান, তারা পেজের ইনবক্সে নক দিবেন। ফোর্থ ইয়ারের জন্য একটা পেইড ক্লাসেস চালু আছে, রিসেন্টলি শুরু হয়েছে মাত্র শনিবার থেকে। তো আপনারা যারা জয়েন করতে চান তারা জয়েন করবেন। পেইড ক্লাসের রুলস হচ্ছে, পেমেন্ট হচ্ছে মাত্র 3,000 টাকা।
আমাদের 4টা টপিক, 4টা সাবজেক্ট, বিবিএ ফোর্থ ইয়ারের 4টা সাবজেক্ট আমরা কমপ্লিট করব। ওই 4টা সাবজেক্টের জন্য পেমেন্ট হচ্ছে 3,000 টাকা, যেটা পে করতে হবে 4টা ইনস্টলমেন্টে, একবারে না, 4টা ইনস্টলমেন্টে 3,000 টাকা। ওইখান থেকে আপনারা পুরো 4টা সাবজেক্ট কমপ্লিট করতে পারবেন। এখানে একটা সাবজেক্ট আমি কমপ্লিট করলাম, একটা চ্যাপ্টার কমপ্লিট করলাম, রয়্যালিটি। তো এখন আপনারা যদি এতটুকু করতে পারেন, দেখবেন বোর্ড কোয়েশ্চেন, প্রত্যেকটা বোর্ড কোয়েশ্চেন আপনারা পারবেন এখন, প্রত্যেকটা ম্যাথ আপনারা এখন পারবেন। প্র্যাকটিস করেন, চেষ্টা করেন, পারবেন। এবং মোস্ট ইম্পর্টেন্ট জানেন হচ্ছে আপনারা আপনাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। নর্মালি আমি এই কথাটা বলি না, যে শেয়ারিংয়ের ব্যাপারটা, যে লাইক কমেন্ট শেয়ার মাই ভিডিওস, বেল আইকন, সাবস্ক্রাইব, এই কথাগুলো সাধারণত আমি বলি না। কারণ আমি অনেককে চিনি যাদের সাথে আমার কথা হয়েছে, ভাই আপনি কি আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করেন? না, আমি শেয়ার করি না। ভাই কেন শেয়ার করেন না? আমার ইচ্ছা, আমি শেয়ার করি না। আমার ভালো লাগে আমি দেখি, কিন্তু আমি শেয়ার করি না, আমার ইচ্ছা। তো আমি কাউকে বলি না শেয়ার করতে। সো যার ভালো লাগবে, যে যার ফ্রেন্ডের উপকার করতে চান সে শেয়ার করবেন। আমার উপকার করার জন্য শেয়ার করার দরকার নেই। কজ কিছুই না, জাস্ট একটা আপনাদের সিচুয়েশনে ফেড আপ হয়ে আমি বলছি যে মোস্ট অফ দ্য পোলাপান শেয়ার করে না। আই ডোন্ট না, আমার একদম দরকার নেই আপনাদের শেয়ার। ওকে, সো জাস্ট তারপরে বললাম, আপনার ফ্রেন্ডের উপকার করতে চাইলে আপনি শেয়ার করেন। ওকে, কারণ এখান থেকে শিখতে পারবে। যদি আপনি শিখতে পারেন তবে আপনার ফ্রেন্ডও শিখতে পারবে। তো আপনি শেয়ার করবেন তার সাথে। আই হোপ ইউ গাইস আন্ডারস্ট্যান্ড। সো আমরা আজকের ক্লাস এখানেই কমপ্লিট করলাম, আর রয়্যালটি চ্যাপ্টার এখানেই ক্লোজ। আমাদের লাইভ ক্লাসেস মোটামুটি এখানেই শেষ। আর একটা টপিক নিয়ে লাইভ ক্লাসেস নিব, সেটা হচ্ছে পরে জানাবো। এরপরে মেবি হয়তো লাইভ ক্লাসেস নেওয়া নাও হতে পারে। সো যারা ফোর্থ ইয়ারের স্টুডেন্ট বা থার্ড ইয়ারের স্টুডেন্ট পেইড ক্লাসে জয়েন করতে চান, তারা পেজে নক করবেন, আপনার সাথে বাকি ডিসকাস পরবর্তীতে হবে। ঠিক আছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।